আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিজিটিং কার্ড কিভাবে বানাতে হয় ফটোশপ থেকেই। দেখুন বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভিজিটিং কার্ড কিভাবে বানাতে হয় ফটোশপ থেকে যদি একটা ভিডিও দিতেন তাহলে অনেকটা উপকার পেতাম। তো ফাইনালি আজকে আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি যে কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে ভিজিটিং কার্ড বানাবেন একবারে বেসিক লেভেলে, বিগিনার্স লেভেলেই, একবারে হালকা হালকা করে, ছোট্ট ছোট্ট করে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি আপনার জন্য, আপনার দোকানের জন্য একটা ভিজিটিং কার্ড বানাতে পারবেন, অথবা আপনি অন্য দোকানের জন্য ভিজিটিং কার্ড বানিয়ে দিতে পারবেন। তো কিভাবে আপনি ভিজিটিং কার্ডটা বানাবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ হাতে হাতে দেখিয়ে দেবো। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যান। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে দেখাবো ভিজিটিং কার্ড আপনি কিভাবে বানাবেন। তো আমি আপনাকে বলি, ভিজিটিং কার্ড বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ভিজিটিং কার্ডের সাইজ এইখানে সিলেক্ট করতে হবে। আপনি তো এর উপরেই বানাতে পারবেন, আপনাকে একটা সাইজ দিতে হবে ভিজিটিং কার্ডের, তার উপরে আপনি লেখালেখি করবেন, তাই না? তো ভিজিটিং কার্ডের সাইজটা আপনি কীভাবে দিবেন আর কীভাবে নেবেন আমি আপনাকে বলি। দেখুন, প্রথমত আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন ফাইল বলে একটা অপশান আছে, ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই লেখা আছে নিউ, এই নিউ লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজের বক্স চলে আসবে। এবার আপনি ওই ভিজিটিং কার্ডের সাইজটা এখানে প্রেস করবেন। কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লেখা আছে উইথ, আর পাশে একটা ঘর আছে ফাঁকা, এবং তার নিচে দেখুন লেখা আছে হাইট, পাশে একটা ঘর আছে তো আপনি ভালোভাবে দেখুন। দেখুন আমি আপনাকে ক্লিয়ারভাবে আরেকবার দেখাই। আমি ফাইল অপশানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই লেখা আছে নিউ, নিউ অপশানটায় ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স আসলো, এই যে এই বক্সটা। এবার এই বক্সটাকে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা সাইজ বানিয়ে নিতে হবে ভিজিটিং কার্ডের, তাই তো, নতুন পেজের। তো আপনাকে কি করতে হবে, এই যে উইথ বলে লেখা আছে, উইথের পাশে দেখুন একটা ঘর আছে, এই ঘরটাতে আপনি প্রেস করবেন 3.4। দেখুন ভিজিটিং কার্ডের হয়তো অনেকজন অনেক রকমভাবে সাইজ দেয়, আমি আপনাকে একটা ডিফল্টভাবে সাইজ দিয়ে দেখাচ্ছি, আপনি এই সাইজেরও করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো দেখুন উইথের পাশে যে ঘরটা আছে এইখানে আপনি প্রেস করবেন 3.4, আমি যেরকম প্রেস করছি এইভাবে আপনি প্রেস করবেন। আর পাশের ঘরটা দেখুন লেখা আছে ইঞ্চি, যদি আপনার সিএম অথবা এমএমএ সিলেক্ট করা থাকে আপনি এখানে ইঞ্চিতে কনভার্ট করবেন, ঠিক আছে। 3.4 এদিকে ইঞ্চি লেখা থাকবে, আর হাইটে দিবেন 2.2, আর ডান দিকে ইঞ্চি লেখা থাকবে। দেখুন আপনি ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন আমি উইথে দিয়েছি 3.4, পাশে ইঞ্চিতে কনভার্ট করা আছে, এবং হাইটে দিয়েছি 2.2, পাশে যে ঘর আছে এখানে ইঞ্চিতে আমি কনভার্ট করেছি, এবং রেজুলেশনে দেখুন এখানে 300 দিয়েছি, আপনিও এখানে 300 দিবেন। এবং নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে মুড বলে লেখা আছে, মুড লেখাটার পাশে RGB কালার সিলেক্ট করবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পেরে গেলেন। এবার আপনি যে কাজটা করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এবার কী হবে, সঙ্গে সঙ্গে আপনার ভিজিটিং কার্ডের যে সাইজ সেটা চলে আসবে। এবার আপনি এই সাইজটাকে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেবেন। দেখুন এবার ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসলো। এবার এর উপরে আপনাকে সব লিখতে হবে, আপনার দোকানের নাম, আপনি কী কে সেবা দেন আপনার দোকানে, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, সেইগুলো এখানে লিখতে হবে। তো কিভাবে লিখবেন চলুন। তো দেখুন বন্ধুরা, এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন বা যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালার, সাদা কালার। তো যদি আপনি এর উপরে লিখেন তাহলে কী হবে, দেখতে একটু কেমন লাগবে, তাই না? তো এর উপরে যদি একটু থিম দেওয়া হয় তাহলে কেমন হবে, দেখতে আরও ভালো লাগবে, তাই না? যে মানুষটা পড়বে দেখতে তারও তো চোখে অনেক সুন্দর লাগবে। তো থিমটা কিভাবে দিতে হয়, আমি কোনো ধরনের কোনো কিছু ডাউনলোড করব না, আমি ফটোশপ থেকেই ডিজাইনটা করে দেখাবো। আর ডিজাইন করা পর্যন্ত আশা করি আপনি বুঝতে যদি পেরে যান তাহলে কিন্তু লেখালেখির ব্যাপারটা তো কোনো ব্যাপার নয়, লিখতে পারবেন, কিন্তু ডিজাইন করে দিলেই আপনি ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। তো আমি সবগুলো আপনাকে দেখাচ্ছি। তো এখানে একটা কথা বলি, আমি আমার এই ভিজিটিং কার্ডটা পুরো সম্পূর্ণ বাংলাতেই লিখব। তো বাংলা লেখার ব্যাপার আছে। তো যদি আপনি বাংলা না লিখতে পারেন, অথবা কিভাবে বাংলা লিখতে হয় যদি আপনার জানা না থাকে, আমার এই চ্যানেলেই রিসেন্ট একটা ভিডিও আপলোড করা আছে, আমার ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দেওয়া আছে। যদি সেই ভিডিওটা দেখেন ফটোশপে কিভাবে বাংলা লিখতে হয়, আশা করি আপনি বুঝতে পেরে যাবেন এবং শিখে যাবেন। আর যদি আপনি অলরেডি দেখে থাকেন বা কিভাবে বাংলা লিখতে হয় সেটাও যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো। তো দেখুন, তো এবার কি করতে হবে, আমি এখানে থিম দেবো একটা, তাই তো, এই যে সাদা আছে, সাদাটাকে আমি একটু কালারিং করব। তো কিভাবে দেখুন, তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে টুলবারে, এই যে এই টুলবারে আসতে হবে। এইখানে আসার পরে আপনি এই জায়গায় লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট টুল। দেখুন এই যে এখানে আমার মাউস পয়েন্টারটার দিকে লক্ষ্য রাখুন, এখানে কি লেখা আছে গ্রেডিয়েন্ট টুল, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট টুল জি। তো আপনি কি করবেন,
উপরকার এই লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার দেখুন গ্রাডিয়েন্ট টুলের যে অপশন বার সেটা কিন্তু এইখানে সব দেখিয়ে দিচ্ছে, তাই না? তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে কালারের মতো আছে না, কালারের পাশে দেখুন একটা অ্যারো আছে, এই অ্যারোটার উপর একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন বিভিন্ন গার্ডিয়ান কালার ওরা বাই ডিফল্ট আগে থেকে সিলেক্ট করে রেখেছে। এবার আমি আপনাকে বলি, আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। তো আমি যে কালারটা দিব সেটা হচ্ছে 1 2 3 4 5 6, মানে উপরকার লাইনে 6 নম্বরে একবারে শেষে দেখুন এটাই ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কি হবে, এবার আমি এটাতে ফিল করব। এই যে সাইজটা দিয়েছি আমি ভিজিটিং কার্ডের, এই ভিজিটিং কার্ডের এই সাইজে আমি এই কালারটা ফিল করব। তো ফিলটা কিভাবে করছি আপনি দেখুন, যেভাবে দেখাবো আপনাকে দ্বিতীয় ভিডিও দেখতে হবে না, কালারটা ফিল করা, ওকে বলে দিলাম। তো ফলো রাখুন। এই যে দেখুন আমি এইখানে যেটা নিয়েছি, দেখুন এই যে মাউস পয়েন্টারে একটা প্লাসের মতো হয়ে আছে কি নেই? আমি যখন এই পয়েন্টে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে যে কোনো একটা গার্ডিয়ান কালার যখন আমি নিব না, একবার যখন ক্লিক করে দিব না, তখন যখন আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন এই পেজের উপরে, দেখবেন এরকম ধরনের একটা প্লাস চিহ্নতার একটা আইকন চলে আসবে। এবার আপনি কি করবেন, এই যে পেজটার এই কোণা আর এই কোণা লক্ষ্য রাখুন, এই কোণা থেকে এই কোণার মিডিল কোণটা হবে, এই যে প্রথমকারে যে কোণাটা দেখতে পাচ্ছেন এই কোণা আর এই কোণার যদি আমি বলি যে মিডিলে আপনি ক্লিক করুন, তাহলে কোথায় ক্লিক করবেন? এই যে এখানে ক্লিক করবেন, এটা তো মিডিল, মানে এদিকে হাফ আর এদিকে হাফ, তাই তো, এটা মিডিল। তো এই মিডিল পয়েন্টে আপনি মাউস পয়েন্টারটা রাখবেন, রাখার পরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে আপনি সোজাসুজি এইভাবে টানবেন, মানে প্রেস করে ধরে, কিন্তু ছেড়ে দেবেন না, এইভাবে প্রেস করে ধরে সোজাসুজি এরকমভাবে এই যে এইখানে ঠেকে দেবেন একবারে শেষে। যখন আপনি ঠেকে দেবেন, দেবার কী করবেন, মাউসটা তুলে নেবেন, দেখুন কতই না সুন্দরভাবে কালারটা ফিল হয়ে গেল, বুঝতে পারলেন? এইভাবে কিন্তু করবেন। আরেকবার দেখাবো, দাঁড়ান। এই যে দেখুন আমি যে কালারটা এখান থেকে নিয়েছি, এখান থেকে গার্ডিয়ান টুলটা তো নিয়েছি, নেওয়ার পরে কি করছি, এই পেজের এই মিডিলে মাউস পয়েন্টারটা রাখলাম, রেখে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করলাম ধরে, মানে টিপে ধরে আছি, ছেড়ে দিচ্ছি না, টিপে ধরে একবারে সোজাসুজি এইভাবে টানছি, টেনে এই যে নিচে যে দাগটা আছে কালো, এইখানে আমি ঠেকিয়ে দিলাম। আর কি হলো, সঙ্গে সঙ্গে দেখুন কালারটা ফিল হয়ে গেল। এবার যদি এর উপরে আমি লিখি তাহলে কী হবে, দেখতে অনেকটা ভালো লাগবে, তাই না? লুকটা একটু মানে অন্যরকম আসবে। তো দেখুন বন্ধুরা, আমি ফাইনালি এটার থিমটা রেডি করে দিলাম। এবার আমি কিভাবে লিখবো দেখতে থাকুন। এবার কি করব, লিখবো, তো লেখার জন্য কি করতে হবে, টি টুলে ক্লিক করতে হবে। তো যদিও আমি এটা বাংলাতে লিখবো, যার কারণে এই যে টি টুল আছে, টি টুল একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন হরিজেন্টাল টাইপ টুল বলে লিখে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা বাংলা ফন্ট আমি সিলেক্ট করে রেখেছি এবং এই জায়গাতে আমি এটা বাংলা করে রেখেছি এবং এই সেটিংসে এখান থেকে আমি আউটপুটস অ্যাজ আনসি করে রেখেছি, যাতে টাইপ করলে কি হয়, বাংলাতে লেখা হয়। তো বাংলাতে কিভাবে লিখতে হয় আশা করি আপনারা সবাই জানেন, আমার ভিডিওগুলো যারা দেখেন। তো দেখুন এবার আমি কি করব, এই টি টুলে ক্লিক করেছি না, এবার এই পেজের উপরে একটা ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে সর্বপ্রথমকার লাইনে দেখুন আমি যে ভিজিটিং কার্ডটা বানাচ্ছি যেভাবে দেখাচ্ছি, হয়তো অনেকজন অনেক রকমভাবে দেখাতে পারে, তাড়াহুড়োর মাধ্যমে একবার এদিক ওদিক করে দেখাতে পারে। তো আমি যতটুকু আপনাকে দেখাবো বা যতটুকু আপনি দেখবেন ততটুকুই আপনার ব্রেনে চলে যাবে, এটা আমি আপনাকে পুরো 100% গ্যারান্টি দিলাম, ঠিক আছে? আমি যতটুকু আপনাকে দেখাবো বা যতটুকু কথা আমি বলবো ততটুকুই কিন্তু আপনার ব্রেনে পৌঁছে যাবে। তো যদি দেখানো হয় একটুও শিখে যাবেন, যদি দেখানো হয় বেশিটাও শিখে যাবেন, আমি এতটুকু গ্যারান্টি দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা যেন কেটে দেবেন না, স্কিপ, অনেকজন কী করে ডবল ক্লিক করে দিয়ে স্কিপ হয়ে যায়, ওরকম আপনি করবেন না, আপনি সম্পূর্ণ দেখুন। হ্যাঁ, এবার দেখুন লেখালেখির ব্যাপারটা সবাই জানেন, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। উপরের দিকে আপনি লিখবেন আপনার দোকানের নামটা, তো আমি আপনাকে দেখানোর জন্য এইখান থেকে একটা দোকানের নাম লিখছি, ঠিক আছে? তো দেখুন আমি এখানে লিখে দিলাম REHAN, রেহান, রেহান সাইবার ক্যাফ, ঠিক আছে? SAIBAR, দেখুন সাইবার, তারপর ক্যাফ লিখি, মানে ধরে নিন এটা অনলাইনের দোকানের আমি একটা ভিজিটিং কার্ড বানাবো, যার কারণে আমি এটা লিখলাম। লেখার পরে এই যে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আমি কি করছি, এই লেখাটা তো এই সাইডে চলে আসলো, এখানে থাকলে তো হবে না, এটা আমি মিডল পয়েন্টে রাখবো এবং বড় করে রাখবো, বোল্ড করে রাখবো, যাতে মানুষের চোখে পড়ে। তো আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে লেখাটার উপর একবার ক্লিক করে দিলাম। লেখাটার উপর ক্লিক করে এরকমভাবে ড্রাগ করে ধরে আমি মিডল পয়েন্টে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম, দিয়ে সুন্দরভাবে এটা শিফট প্রেস করে ধরে এরকমভাবে বড় করে দিচ্ছি লেখাটা, যাতে মানুষের চোখে পড়ে, দেখতে ভালো লাগে। দেখুন রেহান সাইবার ক্যাফ, দেখতে পাচ্ছেন তো, দেখুন কতই না সুন্দরভাবে। আর একটু বড় করে দিই, শিফট প্রেস করে ধরে এরকমভাবে যে কোনায় যে পয়েন্টটা চলে আসছে, পয়েন্টটা ধরে এরকমভাবে টানছি, দেখুন কতই না সুন্দরভাবে লেখাটা বড় হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে কিন্তু লেখা ছোট এবং বড় করতে পারবেন, যেটা
আগের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানো আছে। তো এবার দেখুন এই লেখাটা রেহান সাইবার ক্যাফে যে লেখাটা সেটা হয়ে গেল। এবার এই লেখার তো আর কোনো কাজ নেই, আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, দেখুন এটা সেভ হয়ে গেল, সেভ হলো। এবার দেখুন এই লেখাটাতে আমি একটু কাস্টমাইজ করব, মানে এই লেখাটাকে একটু শ্যাডো দিব, ঠিক আছে, পিছনে, যাতে আরও দেখতে লুকটা অনেকটা প্রফেশনালভাবে লাগে, ভালো লাগে। যার কারণে আমি যে লেখার এখানে চলে আসলাম, এই যে চ্যানেলে চলে আসলাম, এখানে যে ফেসবুকের মতো আইকন এখানে ক্লিক করে দিলাম। এইখান থেকে আমি যে ড্রপ শ্যাডো বলে লিখেছি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স আসলো। এই যে অপাসিটি আছে ড্রপ শ্যাডোর, এটা আমি ফুল করে দিলাম এবং আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখুন একটু ভালো লাগছে, তাই না? এবার আপনি যে কাজটা করবেন, আপনার দোকানের ঠিকানাটা লিখবেন। কিভাবে? তো দোকানের ঠিকানা লেখার জন্য আবারও আমি টি টুলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার ঠিকানাটা লেখার জন্য আমি একটু ছোট করে লিখবো, ঠিক আছে, যেহেতু চোখে পড়বে কোনটা, দোকানের নাম, আর ঠিকানাটা সে অটোমেটিক পড়ে নেবে। যখন দোকানের নামটা পড়বে না, নিচে ঠিকানাটা তো আর চোখে পড়ে যাবে, ঠিক আছে। তো ঠিকানাটা লেখার জন্য এবার আমি এখানে কি করছি, ধরে নিন আমি একটা ঠিকানা লিখছি এই জায়গা থেকে, ভরতপুর উত্তরপাড়া লিখছি, ঠিক আছে, উত্তরপাড়া। তারপরে আমি লিখছি এই জায়গাতে, এখানে একটু কমা দিয়ে এখানে লিখছি আমি কালীগঞ্জ। কোনো একটা ঠিকানা, আপনার যে ঠিকানাটা সেটা আপনি লিখবেন, ঠিক আছে, আপনার এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখছি আর কি। তারপরে এখানে দিলাম নদিয়া, ঠিক আছে। দেখুন আপনার যে ডিস্ট্রিক্টের নাম সেটা আপনি লিখবেন। লেখার পরে এবার কী করবেন, এটাকে সুন্দর করে এই জায়গাতে সুন্দর করে সাজিয়ে দেবেন। ওকে, দেখুন সাজালাম। দিয়ে এইখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ওকে, দিয়ে মুভ টুলে ক্লিক করার পরে কী করছি, আবারও কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি কী করছি, আর একটু ছোট করে দিই, ঠিক আছে। বেশি ওরটা সমান হয়ে গেলে আবার মানে ভালো লাগবে না। ওকে, ছোট করে দেওয়ার পরে এটাকে আমি একটু কালার করব। ওকে, তো কালার করার জন্য কি করতে হবে, আবারও টি টুলে ক্লিক করলাম, দিয়ে লেখাটাকে পুরো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে যে কালার বক্স আছে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি গ্রিন কালারটা নিলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা কালার হয়ে গেল। এবার কালার করলে কেমন ধরনের একটা লুক দেখাচ্ছে, আমি কালারের উপরে, কালারের নিচে একটা সেভ দেব, ঠিক আছে। তো সেভ দেওয়ার জন্য কি করতে হবে, এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে সেভ আইকন আছে, এই যে এখানে দেখুন লেখা আছে টুলবারে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল ইউ। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি এটা কী করে দিচ্ছি, প্রথমত এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন, যদি মিডিলে থাকে আপনি এটা বাঁ দিকে করে দেবেন, বাঁটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে সুন্দর করে এইভাবে একটা সেভ দিচ্ছি, দেখুন এরকম করে একটা সুন্দরভাবে ড্র্যাগ করে সেভ দিলাম। দেওয়ার পর কি করছি, এটাকে আমি কালারটাকে চেঞ্জ করব। তো এই কালারটাকে আমি করে দিচ্ছি এখান থেকে ব্ল্যাক, দেখুন ব্ল্যাক কালার করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ছোট বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করলাম। দিয়ে এবার আমি এটাকে শিফট প্রেস করে ধরে একটু হালকা উপরের দিকে বড় করে দিলাম, হালকা দেখে যেন লেখাটা ঢেকে যায়, ঠিক আছে, দেখুন হালকা। এবার আমি কি করলাম, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দিয়ে কি করব, এই যে শেপটা দিলাম, শেপটা নিচের দিকে থাকবে আর লেখাটা উপরের দিকে থাকবে, যার কারণে আমি চলে আসলাম এই লেখার লেয়ারে। দিয়ে এই যে শেপটা আছে শেপটাকে ধরে ড্র্যাগ করে একবারে এই লেখাটার নিচে করে দিলাম। দেখুন লেখাটা কতই না সুন্দরভাবে চলে আসলো এখানে। তো দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন তো কীভাবে লিখছি। আর এই ভিজিটিং কার্ডের ব্যাপারগুলো বা ব্যানার ডিজাইনের ব্যাপারগুলো ভিডিও লং হয় কিন্তু খুব, যদি আমি আপনাকে ক্লিয়ারভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাই তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাই না? তারপরেও আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আমার ভয়েসের দিকে লক্ষ্য রাখবেন এবং কোথায় কোথায় টাইপ করছি আপনি দেখবেন। হ্যাঁ, একটু জোরে করার চেষ্টা করছি, তারপরেও ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে তারপরে একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে যাবেন। ওকে, তো দেখুন এখানে ঠিকানাটাও দেওয়া হয়ে গেল। এবার আমি এখান থেকে দুটো পিএনজি অ্যাড করব, ঠিক আছে, এই পাশেটা দিব, এই পাশেটা দিব। পিএনজি দিলে কি হয় আর একটু ভালো লাগে। তো আমি একটা পিএনজি ডাউনলোড করে রেখেছি, ফাইল অপশানে ক্লিক করলাম, এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি এই পিএনজিটা দেবো, পিএনজিটাকে ওপেন করলাম। দিয়ে এবার এই পিএনজিটাকে পেজের উপরে নিয়ে যাব, যার কারণে মুভ টুলে ক্লিক করে পিএনজির উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এভাবে ড্র্যাগ করে ধরে এরকমভাবে পেজের উপরে নিয়ে আসলাম। এখান থেকে আমি এটা ম্যাক্সিমাইজ করে দিলাম। দিয়ে এবারে আমি এই পিএনজিটাকে কন্ট্রোল টি প্রেস করে শিফট প্রেস করে ধরে এরকমভাবে ছোটো করলাম। দিয়ে মুভ করে ধরে পিএনজিটা এই জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনিও বসাতে পারবেন, দেখুন এরকমভাবে এই জায়গাতে বসিয়ে দিচ্ছি, মানে বোঝানো যাচ্ছে যে এটা সাইবার ক্যাফের মানে একটা লোগো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, দেখুন হলো। এবার কি করছি, এই জায়গাতে একটা দিব পিএনজি, ফাইল অপশানে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করে যেখানে আমি পিএনজি রেডি করে রেখেছি ক্লিক করে দিলাম। এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে পিএনজির উপর একবার ক্লিক করে দিয়ে ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে আসলাম, এটাকে ম্যাক্সিমাইজ করলাম। এবার আমি পিএনজিটায় ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে শিফট প্রেস করে ধরে এই অ্যারোতে এইভাবে মাউসে ড্র্যাগ করে ধরে এরকমভাবে টেনে এটাকে ছোটো করে নিলাম। দেখুন ছোটো করার পরে কি করছি, এটা এই জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন কত না সুন্দরভাবে এটা কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম। দিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার এটাকে একটু শ্যাডো দেওয়ার জন্য আমি চলে আসলাম এই যে লেয়ারে, এই যে
এফের মতো আইকন এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে ড্রপ শ্যাডো বলে লেখা আছে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই অপাসিটিটা বাড়িয়ে দিলাম, ব্ল্যাক কালারের শ্যাডো থাকবে। এবার এখান থেকে ওকে করে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এই শ্যাডোটাও বসে গেল। এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি দোকানে যে সেবাগুলো দেন, কি দোকানে আপনার কাজ হয়, জেরক্স হয়, ফটোকপি হয়, মোবাইল রিচার্জ হয়, অনলাইনে ফর্ম ফিল-আপের কাজ হয়, মানে যা যা হয় সেইগুলো কি করবেন এই জায়গাতে লিখবেন। তো দেখুন বন্ধুরা, আমি লিখে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। তার আগে বলি, যদি আমি একটা একটা করে লিখি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লেখা তো সবাই পারেন, কীভাবে টাইপ করতে সেইভাবে টাইপ করে দেবেন লেখাটা, ঠিক আছে? তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি লিখেছি। তো দেখুন বন্ধুরা, আমি ফাইনালি পুরো রেডি করে নিয়েছি। এবার এখানে অনেকজন অনেক রকমভাবে প্রশ্ন করতে পারে, এই যে লেখাগুলো আপনি লিখলেন এইগুলো তো দেখালেন না একটাও, এই যে কীভাবে সব ডিজাইন দিয়েছেন, এখানে আইকন দিয়েছেন, এগুলো কী ব্যাপার? দেখুন বন্ধুরা, এইগুলো লিখতে অনেকটাই সময় লেগেছে। যদি আমি ভিডিওটা প্রসেসে থাকতাম, লং করতাম, তাহলে অনেকটা বড় হয়ে যেত। যার কারণে আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, আপনারা যারা বাংলা টাইপ করতে পারেন আপনারা অবশ্যই নিজে নিজে লিখতে পারবেন। শুধুমাত্র দেখুন এগুলো বাংলাতেই টাইপ করেছি। যেরকম রঙিন ও সাদা কালো প্রিন্ট হয়, পাসপোর্ট সাইজ ছবি, অনলাইনে ফর্ম পূরণ, ফটোকপি, স্ক্যান, লেমিনেশন, বাইন্ডিং, মোবাইল রিচার্জ, এইগুলো মানে সাইবার ক্যাফ দোকানে যেসব জিনিসগুলো হয় আর কি, সেইগুলো আমি টুকিটাকি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে লিখতে পারবেন। আর এই যে আইকনগুলো দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন এইখানে একটা আইকন, এইখানে একটা আইকন, এগুলো গুগল ক্রোম থেকে ডাউনলোড করে পিএনজি করে সেটা আমি এখানে মুভ করে বসিয়েছি। এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন। আর এইখানে শেষে এই যে সেভটা দিয়েছি, এই প্রথমে যে সেভটা দিলাম যেভাবে দেখালাম সেই প্রসেসে এই সেভটা দেওয়া আছে এবং নাম্বারটা উপর দিয়ে লিখে দিয়েছি। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। বুঝতে যদি কোনো ধরনের কোনো কিছু যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা কতটা আপনি শিখতে পেরেছেন, যদি কোনো কিছু আপনার অসুবিধা হয়ে থাকে আমি বারবার বলছি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও হাজির করব এবং আপনাদের সামনে আপলোড করব। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।